আর বেগম জিয়া মারার পরে যে কোনো দলের হোক মানুষ সবাই তার প্রতি নমনীয়, যে উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল, নিঃসন্দেহে উনি একজন আলেম প্রিয় মানুষ ছিল। ওনার এই 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও কোনো আলেমদের বিরুদ্ধে গালি নাই, ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য পাই নাই। হ্যাঁ, আধিপত্যবাদের বিরুদ্ধে উনি খুব মারাত্মক হুঙ্কার রাখছে। দেশ বিক্রি করে নাই, জীবনের শেষ মুহূর্তটুকু স্বামীর ঘরে পর্যন্ত থাকতে দেয় নাই। ঠিক না বেটি? জালেমরা কত জুলুম করছে। এই মহিলা বৃদ্ধ বয়সে স্বামীর স্মৃতি নিয়ে বসা ছিল, সেই ঘরে থাকতে দিল না, ঘর থেকে বাহির করে দিল, জেলখানায় নিল, সেখানে গিয়ে অসুস্থ হইল, নির্যাতন করল। এরপরে উনি দুনিয়ার থেকে শেষ পর্যন্ত চলেই গেল। কিন্তু আমাদের কথা থাকবে, আমরা এদের জন্য দোয়া করি যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা তাদের সঙ্গে আছি। ঠিক কিনা বলে? আমি তো বাঁচব না, আমি চলে যাব, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। মরতে হবে, মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসবে, সাক্ষাৎ করবে। নেককার হোক বদকার হোক, নেককার হোক বদকার হোক, সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক নেই? যুবক ভাইরা, কথাগুলি কিছু সময় দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান। তাহলে ঈমান কার মতো আনবো? এতক্ষণ ওয়াজ করছি, খাদিজার, হযরত আসিয়ার ঘটনা আপনাদেরকে শোনাইলাম। এবার আসুন 2 নাম্বার শর্ত হলো নেক আমল। 2 নাম্বার কি? 1 নাম্বার ছিল ঈমান, আর 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার হলো নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। তোমরা নেক আমল করো। এই যে মাহফিলে বসছেন, কথাগুলি আপনারা শুনতেছেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমল নামায় আল্লাহ ঢুকায়া দিস। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। নেক আমলের জন্য এখানে বসছেন। অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত। আল্লাহ আপনাদেরকে এখানে বসায় রাখছে, মোনাজাত পর্যন্ত একটু সময় বসেন। শেষ ভালো যার, সব ভালো তার। তিনি আর কোনো কথা নাই। ঠিক না বেঠিক? খালেদা জিয়াকে মানুষ হৃদয় থেকে মহব্বত করছে। উনি একজন দেশপ্রেমিক মহিলা, আপোষহীন নেত্রী, এতে কোনো সন্দেহ নাই। বাতিলের কাছে মাথা নত করে নাই। আধিপত্যবাদরা কোনো সময় মাথা ছাড়া দিয়ে উঠতে পারে নাই। দেশকে ভালোবেসে বলছিল, আমার দেশ, আমি যাব কোথায়, আমি যাব কোথায়? যায় নাই তো। এই দেশের মাটিতেই ওনার জীবন শেষ করে দিল। ঠিক না? কিন্তু যিনি বলছিল আমরা পালাই না, উনি ঠিকই পালায় গেছে। বলছিল পালাই না, পালায় গেছে। আর উনি বলছিল আমি যাব কোথায়, আমার তো বাড়ি নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি দেশে জন্ম নিয়েছি, দেশেই আমার মৃত্যু হবে, দেশেই আল্লাহ ওনাকে নিয়ে গেছে। ঠিক না? আমার যুবক ভাই, এই জন্য বলছি, ভালো কাজ যদি করে যেতে পারি, এই দুনিয়া যদি ভালো কাজ করে যেতে পারি, আমি মরলে মানুষ আমার জন্য কাঁদবে। আল্লাহ না করুক যদি আমরা বুবু মারা যায়, মানুষ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখে ফেসবুক একবার পুরো ব্লক করে তো রাখবে। ঠিক নেই? আর যেন মানুষ আমার জন্য কান্দে, আর আমি চলে যাব মালিকের জান্নাত দেখে দেখে, হাসতে হাসতে আমি মৃত্যুবরণ করব। পৃথিবীর মানুষ আমার ব্যথায় ব্যতীত হইয়া কান্দবে। দেখেন না, বাংলাদেশে একটা নওজোয়ান, বয়স বেশি না, বড় কোনো আল্লামা না, বড় কোনো পীর না, বড় কোনো বুজুর্গ না, কিন্তু মানুষটা ছোট, তার ইমানের কি জজবা ছিল, যেই জজবার কারণে আজকে সে চলে গেছে। গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। হাদি উসমান হাদির মতো জীবন গঠন করো রে। সে আগামী 100 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত মানুষের দিলের মধ্যে থাকবে। এত সহজে মানুষের দিল থেকে তারে বাহির করা যাবে না। কারণ এই হাদি উসমান হাদি অল্প বয়সে
গোটা পৃথিবীটারে চমকায়া দিল। আর বাংলাদেশের প্রজন্ম যুবকদেরকে দেখায়া গেল বাতিলের সামনে কোনো আপোষ চলে না। ঠিক কিনা বলেন? বাতিলের সামনে মাথা নত করে না, এটা বুঝায়া দিয়া গেছে যে আমি চলে গেলাম আমার জীবনটা দিয়া। নেক্সট জেনারেশন যারা তোমরা আছো, যদি হাদিরে অনুসরণ করো তাহলে আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? এখনকার যে প্রজন্ম, আমি শুধু বুঝাইতে চাই, অনেক দল মনে করে যে এরা আজ থেকে 30 বছর আগের মানুষের অবস্থা মনে করতেছে, কিন্তু যুগ পাল্টাইছে, এটা বোঝা দরকার। এখনকার যুবকরা কিন্তু ভিন্ন। হাদির অনুসরণ যারা করতেছে এরা কোনোদিন আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। কারণ এক হাদি মরে যাওয়ার পরে লক্ষ লক্ষ হাদি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক না বেটি? হাদির আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে এমন যুবক তৈরি হয়ে গেছে। এই হাদির মতো জীবন যদি গঠন করি, মরিলে আমি হাসব, আমার জন্য সবাই কাঁদবে। ঠিক না? বাংলাদেশের আরেকজন আপোষহীন নেত্রী, রাজপথের লড়াকু একজন সৈনিক, বাংলাদেশের প্রথম যিনি মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের এই একজন মহিলা প্রধানমন্ত্রী যিনিও আধিপত্যবাদের কাছে মাথা নত করে নাই। আমি অতীতেও বলছি, ওনার ব্যাপারে কোনো আলেমদের মন্তব্য নাই, ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে আমি শুনিও নাই। যতদিন ক্ষমতায় ছিল, যেমন আজকে আমি ফেসবুকে দেখলাম নাস্তিক তাসলিমা নাসরিন, নাম শুনছেন না? এই নাস্তিক মহিলা উনার বিষয়টা নিয়ে তার ফেসবুকে তুলে ধরেছে। আমি জানতাম না, আজকে বুঝলাম যে খালেদা জিয়া কতটুক ইসলাম প্রিয় ছিল, ইসলামপন্থী মহিলা ছিল। এটা প্রমাণ করছে তাসলিমা নাসরিনের এই আজকের লেখা। সে লেখছে 2002 সাল, 3 সাল, 4 সাল, এগুলাতে তাসলিমা নাসরিনের কিছু লিখিত বই এই বেগম খালেদা জিয়া নিষিদ্ধ করছে, ব্র্যান্ড করে দিছে, একেবারে ডাইরেক্ট আউট করে দিছে। তো আমি বুঝতে পারলাম যে বাংলাদেশে তো আমাদের আগেও 16 বছর রাজত্ব করে গেছে, ঠিক না? এক প্রধানমন্ত্রী, উনিও তো মহিলাই ছিল। আর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও একজন প্রধানমন্ত্রী ছিল, কিন্তু উনার ব্যাপারে কোনো মানুষে গালমন্দ করতে শুনি নাই, উনার ব্যাপারে কোনো মন্তব্য নাই, শুধু দোয়া করে মানুষ। ঠিক না? এই জাতির ক্লান্তি লগ্নে যখন দল নিয়ে মানুষ কথা বলতেছে, কিন্তু একটা নেকি কেউ আপনাকে সাহায্য করবে না, একটা নেকি আপনারে কেউ দিবে না। আরে যুবক ভাইয়েরা, হাসরের মাঠে একটা নেকির জন্য মার কাছে সন্তান যাবে, বাবার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ভাইয়ের কাছে ভাই যাবে, পরিচয় দিবে না, বোনের কাছে বোন যাবে, পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর কাছে যাবে, পরিচয় দিবে না, স্বামী বলবে স্ত্রী আমার একটা নেকি দাও, দিবে না, মার কাছে বলবে মা গো একটা নেকি দাও, মা দিবে না। নেকিরে তো দাম, অথচ আমাদের মধ্যে অনেক ভাইয়েরা যেদিন হাসরের মাঠে আল্লাহ তাদেরকে দাঁড় করাবে, নেকি দেখার জন্য আমলনামা জমা হবে, সেদিন আফসোস করে হাতের আঙ্গুলগুলি কুশারের মতো, গ্যান্ডারির মতো ছাবাইতে থাকবে, আর বলবে আফসোস আজকে একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি। অথচ নেকি উপার্জন করার কত সুযোগ ছিল রে দুনিয়ায়। রাস্তাঘাটে আড্ডা মারছি, গল্প করছি,
আমরা যদি কিছু সময় দিনের কথা শুনতাম, আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যখন তোমরা দিনের কথা শুনো তখন উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এখানে বসে থাকলে নেকি আমল নামায় ঢুকে। হাসরের মাঠ এত নিষ্ঠুর, কেউ কারো একটা নেকি দিয়া সাহায্য করবে না। আল্লাহ কয় আমি তো তোদেরকে ওয়াদা দিছি রে বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোদেরকে ওয়াদা দিছিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করব। আমার ওয়াদা রাখছি। দে বান্দা তোর আমল নামায় কি আছে? ঈমানও নাই, নেক আমলও নাই। আল্লাহ হয় তোদের জন্য জাহান্নাম উৎপেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন জাহান্নাম উৎপেতে বসা থাকবে। দুই জিনিস লইয়া যদি কেউ কবরে না আসস রে, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে ওয়াদা দিছি আমি তোদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। সব কিছু বলার পরও কেন বান্দা আমল করলি না? আমি কি তোদেরকে সময় দেই নাই? আমি আল্লাহ 60 থেকে 70 বছর সময় দিয়া দুনিয়ায় পাঠাইলাম। বান্দারে আমি একটা হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইলাম। আবার বান্দা করে বন্ধুদের আড্ডা মারার সময় আছে রে, বিপিএল আইপিএল খেলা দেখার সময় আছে, ফেসবুক ইন্টারনেটের সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডা মারার সময় আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় আছে, স্ত্রীর সময় দেওয়ার সুযোগ আছে, ব্যবসা বাণিজ্য করার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। ঠিক না? আল্লাহ বলে বাংলা শোন, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। আমি না আল্লাহ তোরে হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইলাম, আমারে সময় দিলি না। সময় দিলি মোবাইলে, সময় দিলি গেমসে, সময় দিলি বিপিএল, সময় দিলি আইপিএল। সময়ের কসম, আমি আল্লাহ কিন্তু সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ কয় সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? মানুষ সময়ের মূল্যায়ন করে না। সময়ের মূল্যায়ন যারা করে না, আল্লাহ কয় আমি তাদেরকে বলছি তোরা ধ্বংস। আল্লাহ যদি হয় ধ্বংস, বাঁচার কোনো সুযোগ আছে না, বাঁচার কোনো সুযোগ নাই। তাই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সময়ের মূল্যায়ন করা দরকার। এই পৃথিবী বড় একটা নিষ্ঠুর জায়গা, যে কোনো সময় আপনার ডাক চলে আসতে পারে, যে কোনো সময় আমার ডাক আসতে পারে। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দিবে না, এটা চিরসত্য। আমার কথা বলেন বাস্তব না বাস্তব? আপনি আমাকে যদি অসমাপ্ত কাজ আমি চলে যাই, রেখে চলে যায়, দ্বিতীয়বার এই পৃথিবীতে ঢুকার কোনো সুযোগ নাই যে আমি এটা সমাপ্ত করব। এই জন্য আল্লাহর নবী বলেন, বান্দারে, আল্লাহর নবীর উম্মতেরা, একবারই টিকিট পাইছ, একবারই হলে ঢোকার সুযোগ পাইছ। যদি ফেল করো, পাস করার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষার হলে সময় নষ্ট না করি, সময় মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নেই। যেদিন আমাদের ঘন্টা বেজে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, সেদিন আর কেউ আমাদেরকে সুপারিশ করার সুযোগ রাখবে না, কেউ কারো সেদিন হবে না। তাই আমাদের দুইটা জিনিস লইয়া কবরে যাওয়া দরকার। একটা হলো ঈমান,
আরেকটা হলো নেক আমল। ঈমান আর আমল, ঈমান আর নেক আমল, এই দুইটা সম্পদ যদি কবরে নিয়ে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে যায় রে, আমিও ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে মেহমান বানাবো। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে রে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, আর কোনোদিন বাইরে হইতে চাইব না। আল্লাহ কয় একবার ঢুকলে জান্নাতীরা আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। আল্লাহ কয় এমন নাজ নিয়ামত দিব, যেই নিয়ামত পাইয়া বান্দায় কয় আল্লাহ যা বলছিলেন ৯৭ গুণ আমাদেরকে বোনাস দিছেন। জোরে জোরে কোন সুবহান। শেষ কথা হলো সেই জান্নাতটা আমরা চাই কি চাই না? কয়টা গুণে গুণান্বিত? 2 গুণে গুণান্বিত ঈমান, আরেকটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল কারা কারা করতে রাজি? 2টা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।